জি, টানা অনিশ্চয়তার মধ্যে কিন্তু খুলনার এই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে ব্যস্ততম দিন পার হচ্ছে। আমরা যখন এই পেট্রোল পাম্পটিতে এসেছি অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ সারি দেখেছি। একটু যদি চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে খুলনা মেট্রোপলিটন ফিলিং স্টেশন। একেবারে খুলনার প্রবেশ পথেই জোড়াগেট এলাকায় এই পেট্রোল পাম্পটি অবস্থিত। পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ বলছেন যে এই পেট্রোল পাম্পে পেট্রোল এবং অকটেনের চাহিদা প্রতিদিন গড়ে 10,000 লিটার, কিন্তু আজকে তাদেরকে 2,000 লিটার অকটেন এবং 3,000 লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে। যে দীর্ঘ যানবাহনের সারি রয়েছে তাতে বিকেলের মধ্যে এই তেল শেষ হয়ে যাবে। অতএব এই সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত, অর্থাৎ ডিপো থেকে তেল নেওয়া পর্যন্ত কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে কাটবে এই ডিপোতে এবং বন্ধ রাখতে হবে। একই অবস্থা খুলনার 29টি জেলার 29টি পেট্রোল পাম্পের। প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু চাহিদা মতো তেল না পাওয়া কিন্তু ভোগান্তি রয়েছে। যারা কিনা যানবাহন চালক তারা বলছেন সরকার বারবার বলছে তেলের কোনো সংকট নাই, কিন্তু উল্টো চিত্র দেখা যায় এই পেট্রোল পাম্পগুলোতে আসলে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মাত্র 200-300 টাকা তেল তারা পাচ্ছেন। তো এই কারণে যারা কিনা যানবাহন চালক আছেন তাদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে এবং পরিস্থিতি কিন্তু আসলে জটিল হচ্ছে। ডিপো থেকে কিন্তু চাহিদা মতো তেল সরবরাহের কথা বলা হলেও পেট্রোল পাম্প কিন্তু বলছে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন এবং এই কারণেই কিন্তু সংকটটা দীর্ঘস্থায়ী হচ্ছে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি সাভারে আমাদের প্রতিনিধি নাজমুলের কাছে। নাজমুল জানাবেন সাভারে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। নাজমুল। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি খুলনা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভারে এবং আফজাল ফিলিং স্টেশন। এবং আফজাল ফিলিং স্টেশনে কিন্তু আজকে 11 দিন ধরে কিন্তু যে এই পেট্রোল পাম্পে কিন্তু আসলে যে পেট্রোল অকটেন দুটার একটাও কিন্তু নেই, শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানকার যে ম্যানেজার তিনি আসলে বলছিলেন যে গাড়িতে কিন্তু আসলে তাদেরকে যে ডিজেল দেওয়া হচ্ছে, এছাড়াও কিন্তু অকটেন এবং পেট্রোল নেই। এছাড়াও কিন্তু যে ট্যাগ অফিসার লাগানো হয়েছে, নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি পাম্পে মানে 52টি পাম্পে কিন্তু 26 জন ট্যাগ অফিসার সেখানে লাগানো হয়েছে। এবং মোটরসাইকেলগুলো আমি দেখছি যে পাম্পে আসলে তেল সংকটের কারণে আসলে মোটরসাইকেল পাম্পগুলোতে রয়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের তো অনেক চাহিদা রয়েছে পেট্রোল এবং অকটেনের, পাচ্ছেন না, কি সমস্যা হচ্ছে, কতদিন ধরে পাচ্ছেন না? ধন্যবাদ 24 নিউজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি এই ক্লান্তি মুহূর্তে যে এসে আপনাদের সাংবাদিক সম্মেলন করছেন, এর মাধ্যমে যদি আমি কিছু তেল পেতাম উপকারিত হতাম। আমাদের ঈদের একদিন আগে থেকে আমি টোটালি অকটেন পাই না। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং এখানে শুনছিলেন যে এই পাম্পে কিন্তু আসলে অকটেন পাচ্ছে না এবং সে কথাই আসলে বলছিলেন। আমরা দেখছি যে এখানে অসংখ্য গাড়িগুলি রয়েছে এবং জ্বালানি যে গাড়িগুলি দেখছেন যে তারা মূল ফটকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাড়ি অপেক্ষা করছে এবং অকটেন না থাকার কারণে আসলে নিতে পারছে না, যার ফলে ভোগান্তি, মাসের কিন্তু ভোগান্তি হচ্ছে। এবং যারা বাইকার রয়েছে তারাও কিন্তু আসলে তেল পাচ্ছেন এবং কালো বাজারে যে তেল বিক্রি করা হচ্ছে 270 টাকা লিটারে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।